কি ক্লাস হয়েছে? হ্যাঁ ক্লাস হয়েছে আজকে। ভুল আমাদের হয়েছে কি এই বোর্ডটা করা হয়নি, প্রথমে বোর্ডটা করা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 5th এপ্রিল, ফ্রাইডে, আর ঘড়িতে বাজে যাচ্ছে এখন সকাল 7:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজ থেকে আমার ছেলের নতুন ক্লাসে মানে ক্লাস করবে আর কি। আজ থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে, মানে একটা দিন ছুটি দিতেই পারতো, আজকে তো ফ্রাইডে, স্যাটারডে, নেক্সট ডে হচ্ছে স্যাটারডে সানডে, তো একদম মানডে থেকে স্টার্ট করতে পারতো। হঠাৎ করে কেন ফ্রাইডে থেকে স্কুলটা স্টার্ট করলো বুঝতে পারলাম না। তো যাই হোক, ওদের এখনও মানে কি বলবো, ড্রেস যা আছে তো আছেই, অসুবিধা নেই। কারণ ওর তো আমি ড্রেস একটু বড় বড় দেখি কিনি। আর ওর যেটা তৈরি হবে সেটা হচ্ছে আই কার্ড তৈরি হবে আর ডায়েরি দেবে। তো তার জন্যই আমি আজকে পাঠালাম, যদি কোনো ফর্ম টর্ম ফিল আপ করতে দেয় তো সেগুলো তো দিয়ে দেবে না। তাহলে ঠিক আছে, আজকে স্কুল যা, প্রথম দিন তো আজকে। তো স্কুল চলে গেছে, ওকে টিফিন টিফিন সব করে মানে দিয়ে দিয়েছি আর কি। আর সকালবেলা আমারও চিয়া সিডের গরম জল দিয়ে সব কিছু খাওয়া হয়ে গেছে। এখন আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। ওকে অ্যাকচুয়ালি রাস্তা থেকে দিয়ে এসে আর আমিও রাস্তা থেকে একটু মর্নিং ওয়াক করে এসে এত ঘেমেই গেছিলাম, এই ফ্যানের তলায় বসে বসে একটুখানি ঠান্ডা হচ্ছিলাম। তো এই জাস্ট ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখন যাবো নিচে, একটু চা নিয়ে আসবো, একটু চা নিয়ে আসি, সুরজিৎকে ডাকবো। সুরজিৎ ঘুম থেকে উঠবে, ও যদিও উঠে গিয়েছিল, এবার আমাকে বলো তুমি এসে আমাকে ডেকো না, আমাকে তো তুমি তো দুপুরবেলা তাও একটু রেস্ট নিতে পারো, যদিও না ঘুমাও, বাট আমি তো একটু রেস্ট নিতে পারবো না, তো তুমি আমাকে ডেকো না। ও ঘুমোচ্ছিল, তা উঠে কথাও বললো ছেলের সাথে, তো ছেলে চলে গেল যখন, তারপর শুয়ে পড়েছে। তো চলো আমি চাটা নিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। সকালে চা বিস্কুট নিয়ে এসেছি, আর এই নিমকিটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। এটা ঢালো না, এটা করো না, এটা ঢেলে দাও, অল্প করে ঢালো। এটা একদম মশলা ফসলা কিছু নেই নিমকিটাতে, প্লেন। ওরা দুরকম নিমকি দেখিয়েছিল না, একটা মশলা ছাড়া একটা মশলা দেওয়া। তোমাদেরকে বলেছিলাম যে ছেলে যে ঘরটা পড়াশোনা করে সেই ঘরটা এসি সেট করা হয়েছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এসিটা এখানে সেট করা হয়েছে। আর যেহেতু সেকেন্ড হ্যান্ড এসি, আমি বারবার বলছি এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এসি, এটাকে ওরা এখনও সার্ভিসিং করেনি। কারণ এটা যখন সেট করা হয়েছিল তারপর আমাদের ওই বোর্ডটা ছিল না, মানে কোনো লাইন দেওয়া ছিল না আর কি। তো ওই যে সব এরম করে চলে গেছে, কারণ ওদের আসার কথা আছে, ওরা আসবে, এসে আবার ওটা লাইন দেবে, তারপরে সার্ভিসিং করতে পারবে। তো ওই জন্য এইটা এখন আবার একটু মোছামুছি করবে। ওদের সব কি থাকে, মানে কি বলবো, কী সব দিয়ে মোছে না ওরা, তো ওই সব দিয়ে ওরা ক্লিন করবে। এটা একটুখানি নোংরা ধুলো, মানে ধুলো লেগে আছে আর কি। তো চলো, এই রুমটাতে এসে হয়ে গেল সেট। কবে থেকে চলে দেখা যাক, এখন তো লোকগুলো আসেনি। গরমকালে যখন ননদরা আসুক বা আদার্স কোনো লোক হয়তো আসুক বা কিছু আসুক, সবসময় কী বলতো একটা ঘরের মধ্যে গ্যাঞ্জাম হয়ে যায়। যেহেতু আমাদের ওই ঘরটা বড়, ওই ঘরের মধ্যে হয়ে যায়। এবার কী বলতো, ননদরা আসলে না, যতবার বলি বিছানায় শুতে, ওরা বলে না নিচে বিছানা করে দাও, নিচে শুয়ে পড়বে। নিচে শুলে পরে আবার সে আমি উঠবো নামবো, ওদেরকে সেই ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয়, বুঝলে তো। তো সেই জন্য আমি ওর বাবাকে বললাম এক কাজ করো, ছেলে যখন বড় হচ্ছে, তো যখন ওই রুমটা মানে এই রুমটা কি পড়াশোনা করে, তো এই রুমটা এসি লাগিয়ে দাও। তো বলতে ও বললো এখন সেকেন্ড হ্যান্ড এসি লাগিয়ে দিই, যদি এটা খারাপ হয়ে যায় তারপরে না হয় নতুন এসি দেখা যায়। বাট এখন কাজ চালানোর মতো সেকেন্ড হ্যান্ড এসিটা লাগিয়ে দিয়েছে। তো কবে লাইন টাইন দেয় দেখা যাক। ভুল আমাদের হয়েছে কি এই বোর্ডটা করা হয়নি, প্রথমে বোর্ডটা করা হলে আপাতত এসিটা এখন চলতো। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর রান্নাবান্না কমপ্লিট করে এখন একটু ছেলেকে রাস্তায় নিয়ে আসতে, প্রচণ্ড গরম। দেখি আজকে একটু যাওয়ার আছে গড়িয়াহাট, আপাতত গড়িয়াহাট যেতে পারি কিনা দেখি, গরম তো বাইরে প্রচণ্ড, তো দেখা যাক গড়িয়াহাটে যেতে পারি কিনা। কমাতে বললাম, কমাতে বলবো। এই যে স্কুল থেকে নেমে গেছে। আজকে কি ক্লাস হয়েছে? হ্যাঁ ক্লাস হয়েছে আজকে। স্কুলে অ্যাবাকাস আছে। ঘরে এসে যেন শান্তি একদম। আজকে কিন্তু রোদ্দুর আছে, বাট হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে আজকে। আর চলো পুজো করে আসি। পুজো হয়নি, 12:30 অলরেডি বেজে গেছে। পুজোটা করে নেমে আসি, নেমে এসে আবার ড্রেস পরে আবার খাওয়া দাওয়া করে আবার বেরোবো। সুরজিৎকে খাবার দিতে হবে। সুরজিতের খাবারটা এখনও প্যাক করিনি, কারণ গরমে খাবার প্যাক করা মানে খাবার আর বেশিক্ষণ থাকবে না। তার থেকে
এদিকে দুপুরবেলা রান্না হয়েছে আজকে আলু পেঁপে ফুলকপি দিয়ে কাতলা মাছের তরকারি, একটা ডাল হয়েছে, আর হয়েছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা। আর এখানে নিম পাতা ভেজে রেখেছিলাম, এটা আলু দিয়ে মাখতে হবে, এটা মা মেখে নেবে, কারণ আমি ছেলেকে খাওয়াবো, আমার হাতটা তেঁতো হয়ে যাবে। আর চিংড়ি মাছটা ভাজা আছে রাতের জন্য, আর এদিকে আছে ভাত আর উচ্ছে সেদ্ধ। এই হচ্ছে দুপুরের রান্না আজকে। এদিকে লাঞ্চ করে রেডি হয়ে গেছি, সুরজিতে খাবারটা প্যাক করবো, প্যাক করে বেরিয়ে যাবো। দাঁত ব্যথা কালকে কি অবস্থা? হ্যাঁ গোবিন্দর ব্যথা আমার না। প্রথমত আমি গড়িয়াহাট গেলে পরে আমার ধরা বাঁধা বুটিক আছে একটা, সব থেকে বড় বুটিক, ওখান থেকে আমি কাপড় বলো মানে কুর্তি বলো সব কিছুই কিনি, আবার ধর্মতলা থেকেও কিনি, কোনো অসুবিধা নেই। কিন্তু মা বললো বুটিকে যাব না, তো তার জন্য মাকে রাস্তার ধারে যেগুলো আছে দোকান সবগুলো, তো সেখানেই মাকে আমি দাঁড় করিয়ে দিলাম। সে বেরিয়েছি তখন বাজে 1:40, আর এখন ঘড়িতে বাজে 4:15। পুরো গরমে একদম মানে লু বইছে রাস্তায়। এই যে ঠাকুরের শাড়ি, ঠাকুরের শাড়িটা কিনে নিয়ে এলাম। আমাদের পাড়ায় শীতলা পুজো আছে, তো তখন মা মানে ঠাকুরকে মা শাড়ি দেবে, তো সেই জন্য গড়িয়াহাট থেকে শাড়িটা নিয়ে এলাম। তো চলো, অনেকটা গরম বাইরে, একটু রেস্ট নিয়ে নিই। ছেলেও ঘুমাচ্ছিল, বাবা পাহারা দিচ্ছিল, বাবা অফিস থেকে এসে পাহারা দিচ্ছিল ছেলেকে। এবার আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। স্কুলে বার কর। এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি, আর এই যে নিমকিটা জাস্ট আমি অল্প একটুই খাবো, বেশি খাবো না যদিও। ডায়েরি আবার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখা ফটোগুলো আবার চেঞ্জ করে দিয়েছে। দেখি দেখি দেখি, হ্যাঁ এই ফটোগুলো তুলেছিল তো, বাহ ফটোগুলো তুলেছিল, ভালো হয়েছে। আগের ফটোর সাথে এগুলো ম্যাচ হয় না, বুঝলে? না ফটো তো এভরি ইয়ার চেঞ্জ হবে, ফটোগুলো থাকে নাকি। রুটিন টুকে নিয়ে এসছিস? হলিডে, স্যাটারডে হলিডে দিয়েছে, ক্লাস দেয়নি, ক্লাস দেয়নি। ওই তো আমি ওই জন্য ফটোগুলো, আচ্ছা ফটো কি নতুন তুলতে বলেছে? ফটো আগের ফটো বাদ যাবে তাই তো? তুই সব ফিল আপ করে দিয়েছিস, আমাকে আর কিচ্ছু করতে হবে না? আমাকে আর কিছু করতে হবে না। ওটা কি লিখেছিস? দাদা কিসে উঠেছে? দাদা কিসে উঠেছে? 9 কি হয়? IX ভুলে গেছিস তো? সেই ছোটবেলায় পড়ে যার মনে থাকে, ভুলে গেছো তুমি। IX হবে। এখন মুছতে হবে না, এখন তুই চা খা, মুছতে হবে না এখন। কি লিখে দেবো? কি লিখে দেবো? কোনটা? অফিস অ্যাড্রেস। অফিস অ্যাড্রেস? অফিস অ্যাড্রেস লিখতে না, তুই বাড়ির অ্যাড্রেস জানিস? লিখেছিস বাড়ির অ্যাড্রেস? আইডি কার্ড দেখে দেখলি? আইডি কার্ডটা কোথায়? আইডি কার্ড কোথায়? আইডি কার্ড কোথায়? কোথায় সেটা? কোথায় ছিঁড়ে গেছে তো? কোথায়? ঘরে নিয়েছিস তো? নতুন আইডি কার্ড বানাতে হবে, ফর্ম দেয়নি? কবে দেবে? কবে দেবে জিজ্ঞেস করিনি মিসকে? চাটা খেতে ভাত নোংরা করবো না আমি, চাটা খেতে দিন। তোর এ সেকশন? এ সেকশন ছিল তো একেবারে, এবারে এ সেকশন। রোল নাম্বার কত দিয়েছে? আমার রোল নাম্বার দেয়নি। রোল নাম্বার হয়নি এখনো? আরে নাম প্রেজেন্ট করলে তোর তোর নাম কত নাম্বারে বলেছে বল? তোর নাম কখন থেকে যায়? ফার্স্টের দিকে না মিডলের দিকে? মিডলে একটু পরে, একটু পরে। মিডলের একটু পরে মানে কজনের পরে ডেকেছে বল, তাহলে বলে দেবো। কজনের পরে তোর নামটা ডেকেছি? কালকে দেখলে বল। কতগুলো নামের পরে তোর নাম ডেকেছে সেটা বলে। তার না 8-9 জন হবে, মানে যে যেরকম র্যাঙ্ক করে সেরকম নাম্বার হয়। তোর 11 র্যাঙ্ক হয়েছে, তাহলে তোর 11 রোল নাম্বার হবে। আজকে যা গরম পড়েছিল, আমাদের ঘুরে আসার পর মানে আমি যে রাতের ডিনারটা বানাতে যাব সেটুকু আর ইচ্ছা করছিল না। আমি 9 করে ডিনার বানাতে গিয়ে তখন 9:30 মানে 9টা তখন বাজতে যায়, তখন আমি ডিনারটা বানাতে গিয়েছিলাম। হয়েও গিয়েছিলো 10টা মানে একদিকে তরকারিটা হয়ে এসছে, সঙ্গে সঙ্গে রুটি করে সবাইকে দিয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। যাই হোক, এবার
তারপরে তো আমার তো রাত্রিবেলা একটুখানি মানে নাইট ওয়াক তো খুব একটা করি না, কেন গরমকাল এখন নাইট ওয়াক করতে গেলে শরীর গরম হয়ে যাবে, খেয়ে দিয়ে কোনো মানুষ হাঁটে না, বাট ওই যা একটু টুকটাক ঘোরাঘুরি করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমাদেরকে জানাই গুড নাইট অ্যান্ড টাটা।